ধেয়ে আসছে ঝড়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ধারা অব্যাহত রইবে। একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার ঢুকবে উত্তর পশ্চিম ভারতে, যার প্রভাবে পশ্চিমবঙ্গে আবহাওয়ার বিরাট পরিবর্তন হবে এবং ঝড় বৃষ্টি শুরু হবে। কবে কোথায় ঝড় বৃষ্টি শুরু হবে আজকের ভিডিওতে আমরা সেটা জানিয়ে দেবো। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। পাশাপাশি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। উইকেন্ডে শনিবারও বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। কালো হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কলকাতাতেও বৃষ্টি হবে। গতকালের বৃষ্টির হাত ধরে স্বাভাবিকের অনেকটা ওপরে চলে যাওয়া পারদে ফেলল ফের স্বাভাবিকের ঘরে। আসামের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। একটি পশ্চিমী ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগোচ্ছে। আর একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, সঙ্গে 4-5 জেলায় শিলাবৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে শনিবার কিছুটা বাড়তে পারে। শুক্রবার থেকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, সঙ্গে 4-5 জেলায় শিলাবৃষ্টি ও দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে শনিবার কিছুটা বৃষ্টি বাড়তে পারে। শুক্রবার থেকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জন্য শুক্রবার দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনি ও রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের কিছু এলাকায় 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। কলকাতার জন্য গত সন্ধ্যায় 1 পশলা মাঝারি বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা সহনীয় হয়েছে। উইকেন্ড ও শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। রাতের তাপমাত্রা 23.5 ডিগ্রি থেকে কমে 20.6 ডিগ্রি হয়েছে। গতকাল দিনের তাপমাত্রা 32.1 ডিগ্রি থেকে কমে 28.2 ডিগ্রি হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 70 থেকে 93%। আলিপুরে 5.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। উত্তর কলকাতায় আনুপাতিক বেশি বৃষ্টি হয়েছে। দেশের অন্যান্য রাজ্যে উড়িষ্যা উপকূল সহ কেরালা ও দক্ষিণ ভারতের কিছু অংশে গরম ও অস্বস্তিকর আবহাওয়া শুরু হয়েছে। অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 24 ফেব্রুয়ারি শনিবার 24 ফেব্রুয়ারি পর্যন্ত উত্তর পূর্ব ভারতের জেলা রাজ্যগুলিতে বৃষ্টির স্পেল চলবে। আর দক্ষিণবঙ্গে শুরু হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে সমস্ত বাসিন্দা বসবাস করছেন তাদের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 4-5 জেলায় শিলাবৃষ্টি চলবে ও দমকা ঝোড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি। শুক্রবার থেকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। বাকি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনারা যারা এই জেলাগুলিতে অবস্থিত তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যারা জানেননি তাদের মাধ্যমে, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে। নমস্কার।